অ্যাডলফ হিটলার, যাকে একসময় মানুষ আশা বলেছিল, যার নাম শুনলে মানুষ ভিড় জমত, হাজার হাজার মানুষ অপেক্ষা করত শুধু তার একটি ভাষণের জন্য। মানুষ ভেবেছিল এই মানুষটাই তাদের ভাগ্য বদলাবে, কিন্তু একদিন সেই মানুষটাই হয়ে উঠল ভয়, ধ্বংস আর ইতিহাসের এক সতর্ক বার্তা। তখন জার্মানি ছিল ভাঙা, ক্লান্ত, অপমানিত। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত তখনও শুকায়নি। অর্থনীতি ধ্বংস, বেকারত্ব চরমে, মানুষের চোখে শুধু হতাশা। ঠিক তখনই এলো একজন নেতা, অ্যাডলফ হিটলার। তিনি বলেন, আমি তোমাদের হারানো গৌরব ফিরিয়ে দেব। এই একটি বাক্যই যথেষ্ট ছিল। মানুষ তার মধ্যে দেখতে শুরু করলো ভবিষ্যৎ, দেখতে শুরু করলো মুক্তি। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন জনপ্রিয়তার শীর্ষে। চারিদিকে করতালি, শুধু প্রশংসা। কিন্তু এখানে শুরু হলো সবচেয়ে বড় বিপদ, কারণ ক্ষমতা কখনো হঠাৎ মানুষকে বদলায় না, ক্ষমতা শুধু মানুষকে আসল রূপে প্রকাশ করে। এক সময় অ্যাডলফ হিটলার আর সমালোচনা শুনতে চাইতেন না। ভিন্ন মত তার কাছে শত্রু হয়ে উঠল। বিরোধী কণ্ঠগুলো একে একে থেমে যেতে লাগলো। সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণে এলো, গণতন্ত্র দুর্বল হয়ে পড়লো, মানুষের প্রশ্ন করা কঠিন হয়ে গেল। তার চারপাশে তৈরি হলো এক ভয়ঙ্কর বলয়, তেলবাজদের বলয়, যারা কখনো ভুল দেখতো না, ভুল দেখলেও বলতো না, সত্য জানলেও লুকিয়ে রাখতো। কারণ তারা জানতো সত্য বললে সুবিধা হারাতে হবে, আর প্রশংসা করলে পাওয়া যাবে ক্ষমতার ছায়া। এভাবেই অ্যাডলফ হিটলার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে শুরু করলেন তার প্রতিটি সিদ্ধান্তই সঠিক। একটি যুদ্ধ শুরু হলো, ওয়ার্ল্ড ওয়ার, আগুন জ্বললো শহরে শহরে, ধ্বংস হলো ঘর বাড়ি, হারিয়ে গেল অসংখ্য প্রাণ। মায়েরা হারালো সন্তান, সন্তান হারালো পরিবার। যেই নেতা এক সময় ছিল আশার প্রতীক, সেই অ্যাডলফ হিটলার এখন মানুষের ভয়। শেষে ধ্বংস শুধু শত্রু হয়নি, নিজের দেশ, নিজের মানুষ, সবকিছু হারিয়ে গেল। যে নাম একসময় গর্ব ছিল, সেই অ্যাডলফ হিটলার নামই হয়ে গেল ইতিহাসের অন্ধকার অধ্যায়। ইতিহাস শুধু গল্প নয়, এটি একটি সতর্কবার্তা। অন্ধবিশ্বাস আর তেলবাজ পরিবেশ একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। একজন নেতা যত বড়ই হোক, তাকে প্রশ্ন করার সাহস থাকতে হবে। মনে রাখবেন, একজন নেতার সবচেয়ে বড় শক্তি ক্ষমতা নয়, সত্য শোনার মানসিকতা। আর জনগণের সবচেয়ে বড় দায়িত্ব অন্ধ অনুসরণ নয়, সচেতন থাকা। ইতিহাস থেকে শিক্ষা নিন, যাতে ভবিষ্যৎ নিরাপদ হয়। আল্লাহ হাফেজ।